Question paper leak ti Delhi ni jontor montor caya nanya coba tai parlemen obijan mulai tomoni jarawo hanyo hai tini Tripura ni National Health Mission Tripura bedek ni mission dagi pani thanyo ba hanyo salkia sekang National Health Mission ni bisingtui Community Health Officer sebungni bagi পরীক্ষার লাইমানি 1 তারিখ ফেব্রুয়ারি 2026 আর ওয়াহিনী কোয়েশ্চন পেপার লিক ওংখা হাই হनै তিনি দাগি ফাংनि थानिव डेपुटेशननि लेखा परीक्षा रनाय स्टुडेन्ट रक बर कौशल चाका क्वेश्चन ताकलाय लिक ब ओंखा ताइ बाक्सा स्मार्टफोन प्लांगि ब आमदो मुंगा आसुगै सीट परीक्षा कवंगमा नकल खालायखा आबाय बाक्सा तेव कवंगमा कौशल चमुरै तिनि डेपुटेशननि लेखा कवंगमा स्टुडेन्ट रक आबगिनो दिदि बर दागि फांनि थानिव मिशन डाइरेक्टर नो मेमोरेन्डम रिखा ओ पार्टी मुङाव जायखे नायनि बागै ताइ अबहाय जे गाहाम परितंनाय रक मायावै नकल खानि रकसे मानै दंनै একটা সিএচও এক্সাম হয়েছিল সবেদের আন্ডারে। তো এক্সামটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 31 তারিখ রাত্রেবেলা এখানে টাইম টেবিল সব দেওয়া আছে। কেউ না মানে এটা কোনো না কোনো একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা প্রশ্নগুলো উত্তরগুলো শেয়ার হয়েছে। শুধু এখানে আনসারগুলি দেওয়া আছে এবং সেই আনসারগুলি যে আছে যে আমাদের যে প্রশ্নের যে কোশ্চেনটা এসেছিল প্রথম পেজের মধ্যে সবগুলি উত্তর হুবহু মিল আছে। যেমন এখানে আবার দেখুন এটাও লেখা আছে যে আইটিআই বেড়া আমারে কিছু মুখে কইছে। হ্যাঁ, তাহলে এটার মধ্যে সরি এটার মধ্যে যেন মানে সবাই যেন আমরা এখানে এসেছি এখানে ছাত্ররা যেন এটার জন্য তদন্ত করে যে আইটিআই বেড়া আমারে মুখ দিয়ে কইছে, মানে এগুলি কোশ্চেন মানে কোনো আইটিআই এর সঙ্গে যুক্ত আছে কেউ আছে কিনা এটাও যেন ছাত্ররা যেন তদন্ত করে। আমরা সবাই জানেন যে আমরা গরিব মানুষ, আমরা মিডল ক্লাস ফ্যামিলি পোলাপাইন, আমরা 1.5 থেকে 2 বছর ঘরে বসে একদম ঘরে বইয়া পড়াশোনা করছি। হ্যাঁ, এমনকি অনেক অভাব আমরা সহ্য করে অনেক মানুষের বকাটকা শুনে আমরা পড়াশোনা করছি। হ্যাঁ, এরপরে যদি এরকম যদি হয় যে আমরা প্রশ্ন লিক হয়ে জায়গা প্রশ্ন লিক করে সেটা মানে সবাই টাকা দেয় কিনা এক্সাম দেয়, এক্সাম দিয়েছিল সবাই 98 97 যদি 90 পায়, তাহলে আমরা সাধারণ মানুষ কি করবো? আমরা গরিব মানুষ আমরা কি করবো? তাহলে আমরা কোনো দাম নাই, আমরা গরিব হয়েছে দেখে কি আমরা কি দাম নাই নেনি? আমরা জন্য এরকম যেন আমরা ভবিষ্যতের জন্য আমরা যাতে আর না হয়। আপনারা আরো বুঝেছেন দেখেন এগুলোর মধ্যে তো আছে। এটা একটা মানে একটা আমাদের 360 ডিগ্রি আমরা যেখানে টিচিং নিতাম 360 ডিগ্রি টিচিং, এটা রেজাল্ট দেওয়ার পরে 17 তারিখ এই গ্রুপটার মধ্যে কেউ একটা শেয়ার করছিল। শেয়ার করে একটা এরকম আছে না যে শেয়ার করার পরে যে ওই 4 সেকেন্ড এটা থাকে এরপরে আবার জায়গা, তো সেই মুহূর্তেই দেখেন এটা শেয়ার করছিল, শেয়ার করার পরে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে থাকে। এটা এই প্রবলেম এখানে আছে। তারপর তার মধ্যে কেউ না কেউ এটা চোখে পড়ছে, এটা মোবাইলটা দিয়ে এটা ক্লিক করে রেখে দিছে, এটাও এখানে আছে। এই যে এটা গ্রুপের মধ্যে ফটোটা দিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে লেছে যাতে আমরা চোখের যাতে নজরে না পড়ে। কারণ ওই সময় আমরা ফার্স্টেশন আসতাম, আমরা খালি একটাই যে কিভাবে এগুলো চুরি হয়েছে আমরা খালি এটাকে খুঁজে বের করতাম। সেই হিসাবে আমরা মধ্যে যারা ফার্স্টেশনে আসলাম কেউ না কেউ এটা গ্রেফতার করে লেছে। হ্যাঁ, তো আরো আছে অনেক কিছু। তো এই যে 360 ডিগ্রি দাঁড়ান, এটা আমরা গ্রুপে পাইছি, গ্রুপে পাই সেটা আমরা এই সব স্ক্রিনশট আনছি। যেমন এখানে গ্রুপের মধ্যে অনেকে মনে লিখছে যে আমার একটু আগের দিন রাত্রে 5টা কোশ্চেন কইছিল কইছি এডি আইব একজনের কাছে থাকা নিচে বলে আমি এত গুরুত্ব দিছি না, এক্সামে হলে গিয়ে দেখি এক্স্যাক্টলি সেম কোশ্চেন আছে। আই এম টোটালি অবাক যে এ বসে সে পর্যন্ত হোয়াটসঅ্যাপের মধ্যে কইছে, আমরা গ্রুপটার মধ্যে 360 ডিগ্রি গ্রুপটার মধ্যে সে কইছে রেজাল্ট দেওয়ার পরে। তো এগুলির মানে কোনো আরো অনেক কিছু আছে, অনেক কিছু আরো প্রুফ এখানে আছে, মানে প্রমাণ আরো আছে। তো আরো অনেকে কইছে যে নাকি কোশ্চেন নাকি আগের থেকে আউট হয়েছে, আমরা এটি বিশ্বাস করছি না। আমরা জানি আমরা জেনুইন পরীক্ষা দিছি, রেজাল্ট কে লেগে আউট হবো, সবাই তো ঠিক করে পরীক্ষা হলো। কিন্তু এটি যে সময় আমরা আমার কাছে এগুলি আইছে, যখন আমরা মানে এগুলি যখন দেখছি না মানে নিজের মন ভেঙে গেছে। কারণ পড়াশোনার প্রতি আর আমরা ইচ্ছা নাই যে পড়াশোনা করে কি বল সব যদি টাকা পয়সা দিতে লইয়া জায়গা। আমরা 2025 সনে ন্যাশনাল হেলথ মিশন থেকে কমিউনিটি হেলথ অফিসারের পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল। তো আমরা যারা কমিউনিটি হেলথ অফিসার পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিয়েছিলাম, আমরা গত 1 বছর ধরে অনেক স্ট্রাগল করে এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করেছি নিজেদের। তো ওই পরীক্ষাটা হয়েছে 2026 ফেব্রুয়ারির 1 তারিখে। তো আমরা নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে গেলাম। তারপর পরীক্ষা দেওয়ার পর আমরা 5.5 মাস অপেক্ষা করেছি এই পরীক্ষা রেজাল্ট আউট হওয়ার জন্য। আমরা মাসের পর মাস যাচ্ছে, রেজাল্ট আউট হচ্ছে না। তো আমরা অপেক্ষা করেছি, কারণ অপেক্ষা করা ছাড়া তো আমাদের হাতে আর কোনো কিছু করার ছিল না। তারপর রেজাল্ট শিট আউট হয় জুলাই মাসের 15 তারিখে দুপুর 1টা থেকে 1:30 নাগাদ। তো
তো রেজাল্ট শিট যখন বের হয় তখন ওই রেজাল্ট শিটের মধ্যে মার্কসের ডিস্ট্রিবিউশন দেখে আমাদের পুরো মানে অবাক, আমরা সব অবাক। তারপর আমরা মানে কোনো কিছু বুঝতে পারিনি কি হয়েছে না হয়েছে। তারপর এই 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ আমাদের যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের কাছে একটা প্রমাণ আমাদের হাতে আসে যে ফেব্রুয়ারির 1 তারিখ মানে যেদিন আমরা কমিউনিটি হেলথ অফিসার পরীক্ষা দিয়েছি তার ঠিক আগের দিন মানে 31 জানুয়ারি 2026 তারিখে রাত্র 8:55 হোয়াটসঅ্যাপের একটা কমন গ্রুপে কোশ্চেন পত্র লিক হয়ে গেছে। ওই কোশ্চেন পত্রের মধ্যে ওই গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই যে এমন এমন কতগুলো প্রশ্ন আছে সিরিয়াল বাই মানে মেনটেন করা। আর ওই প্রশ্নগুলি পরের দিন আমরা পরীক্ষার হলে গিয়ে যখন পরীক্ষা দিতে যাই তখন প্রথম পৃষ্ঠা খুলে আমরা দেখি যে ওই পেজের মধ্যেই সিরিয়াল মেনটেন করা সেম কোশ্চেন। তো এটাই আমাদের মানে জানার যে যদি সবকিছু মানে নিয়ম শৃঙ্খলা মানে মেনটেন করে যদি পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে তাহলে এগুলো আসলো কোত্থেকে। তো আমাদের এটাই আজকে অভিযোগ যে আগের দিন অনেক বড় একটা স্ক্যাম হয়েছে এই পরীক্ষার নাম করে, আর আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। যারা আমরা এত কষ্ট করে সবকিছু ছেড়ে ঘরে বসে 1 থেকে 1.5 বছর আমরা স্ট্রাগল করেছি, আমরা লিটারালি কোয়ারেন্টাইন হয়ে গেছিলাম। তো আমার কাছে একটাই প্রশ্ন যে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যার এটা সবার মানে দাবি করেন এবং ওনার দাবিটা আমরাও জানি যে যথাসম্ভব এটা সত্য, কারণ আমরা দেখেছি যে এখন যে মেধার ভিত্তিতে চাকরিটা হচ্ছে, কিন্তু এইসব জিনিসগুলো দেখে আমরা ওই কথাগুলো কিভাবে বিশ্বাস করতে পারবো। আমরা জানি যে স্যার অনেক আমাদেরকে নিয়ে অনেক সিরিয়াস যে হ্যাঁ মেধার ভিত্তিতেই চাকরি দেওয়া হয়, কিন্তু এইগুলোর পিছনে মানে মুখোশ পরা কিছু মানুষ আছে যারা এটা হতে দিচ্ছে না। সরকার ঠিকই চাইছে যে আমরা মেধার ভিত্তিতে চাকরি পাই, আর আমরা স্ট্রাগলও করছি, ওই নিয়মগুলোকে আমরা মাথায় রেখে আমরা স্ট্রাগলও করছি। তো আমাদের এই স্ট্রাগলের কত কি দাম যদি সামান্য কিছুটা পয়সার ভিত্তিতে আমাদের এইগুলো মানে স্ক্যামের আন্ডারে আমরা চলে যাই, তাহলে কি পড়াশোনাটা কি আজকে পয়সা কিনে নিয়েছে এরকমই আমাদের ভাবতে হবে যে পড়াশোনার কোনো দাম নেই, মানে স্ট্রাগলের কোনো দাম নেই, তাহলে আমাদের আজকে এটাই মেনে নিতে হবে। আমরা পরীক্ষা বাতিল করতে চাইছি, আমরা এটা বলছি না, আমরা এটা মানে জানতে চাইছি যে এটা কি করে হলো। আমরা সফেদের আন্ডারে পরীক্ষা দিয়েছি, সফেদ সবকিছু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করেছে, পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে সবকিছু ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম সেন্টারও ওরা যা যা করার দরকার তা করেছে। মানে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য যতটুক মানে সিনসিয়ার হওয়া দরকার এগুলোর মধ্যে 1% ওরা ছিল না। কারণ পরীক্ষার হলের মধ্যে আমরা 2017 সাল থেকে সিএচইউ পরীক্ষা স্টার্ট হয়েছে, তখন থেকে আমরা যে একটা নিয়ম মেনে আমরা দেখেছি যে পরীক্ষা হচ্ছে, ওই নিয়মের কোনো কিছুই এবারের পরীক্ষায় ছিল না। কারণ অন্য বছর আমরা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতাম তারা ওএমআর শিট ছিল, এবার এটা মিসিং ছিল, ওএমআর শিট ছিল না, সিম্পল একটা বুকলেটের মতন এমসিকিউ। তো যাই হোক, যেহেতু ওদের নিয়ম এটা আমরা মেনে আমরা পরীক্ষা দিয়েছি। তারপর ম্যাক্সিমাম কি আমি বলবো যে মানে যতগুলো পরীক্ষা সেন্টারে সিট পড়েছে স্কুলগুলোতে, ওই স্কুলগুলোতে আমাদের সিট নাম্বারই বসানো ছিল না, হজবরল টাইপ স্টুডেন্ট গুলোকে ঢুকিয়ে যে যেভাবে পেরেছে এভাবে বসেছে, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, সিসি ক্যামেরা নেই। কিছু কিছু আমাদের কাছে ওটাও মানে সূত্র আছে, গোপন সূত্রের খবর আছে যে কিছু কিছু পরীক্ষার সেন্টারে কিছু কিছু স্টুডেন্ট স্মার্টফোনের হেল্প নিয়েছে। কারণ আমাদের তখন হাত বাঁধা ছিল, কারণ আমরা নিজেরাই আমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আমরা আমাদের পরীক্ষাটা কি করে ভালো করে দেবো। তা আমরা তো আর স্মার্টফোন নিয়ে যাইনি, ঠিক আছে। তো কিছু আমরা না মানে ম্যাক্সিমাম যারা আমরা ওই নিয়মগুলি মেনে নিয়েছি ওরা তো আমরা স্মার্টফোন নিয়েছে, তো আমাদের কাছে প্রুফ হিসেবে আমরা কি দেবো। বাট আমরা দেখেছি যে আমরা পরীক্ষার হলে এগুলো হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম ছিল 360 মক টেস্ট গ্রুপ। এটা কত ঘন্টা আগে দেওয়া হয়েছিল? এই আমরা যে প্রশ্নগুলো যে আমরা যে আগের দিন যে পেয়েছি, এটা যে পাওয়া গেছে, এটা আমরা এতদিন জানতাম না। রেজাল্ট আউট হওয়ার 2-3 দিন আগে মানে এই উইকেই আমরা এটা জানতে পেরেছি যে 17 তারিখ জুলাই মাসের 17 তারিখ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফটোটা এসছে। তখন আমরা বুঝতে পেরেছি যে পরীক্ষার আগের দিন মানে 31 জানুয়ারি 2025 কোশ্চেন গুলো বেরিয়ে গেছে অলরেডি। ওই কোশ্চেনের সঙ্গে আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেম টু সেম সিমিলার, ফার্স্ট পেজেই একটা পেজ পেয়েছেন আপনারা। আপনারা কয়টা পেজ পেয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? আমরা একটা পেজই পেয়েছি। আর একটা পেজের মধ্যে যতটুকু ছিল ততটুকু? হ্যাঁ, ওটা আমরা সিএচও এক্সামের খাতার মধ্যে সেম টু সেম প্রশ্ন ছিল, সিরিয়াল বাই মেইনটেইন করা। হ্যাঁ, আমরা এখানে প্রমাণও অ্যাটাচ করে দিয়েছি। আমরা এই বক্তব্যটি নিয়ে এসেছি আজকে এনএচএম অফিসে।
তারপর আমরা এরপরে যাব গুর্খাবস্তি হেলথ ডাইরেক্টরে, তারপর ওখান থেকে আমরা যাব অ্যাসেম্বলিতে। আমরা আপনাদের এই পরীক্ষা কতজন পরীক্ষা দিলেন? পরীক্ষার্থী টোটাল পরীক্ষার্থী 2400 সামথিং এরকমই হবে। 2400 সামথিং পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে বেশ কিছু সংখ্যক মানে পরীক্ষার্থীদের নাম্বার মানে 97, 98, 97.75, এই 97.75 যে নাম্বারটা, এটা তো মোটামুটি অ্যাপ্রক্স বলতে গেলে 17-18 জনের সেম, মানে 0.75ও এদিক সেদিক নেই। তো ওটা আমাদের কাছে একটু মানে আজগুবি লেগেছিল এই প্রমাণটা পাওয়ার আগে। বাট আমার কাছে কোনো হ্যাঁ এনএচএম হেলথ আপনারা পরীক্ষাটা কোথায় দিয়েছেন? আমরা পরীক্ষাটা দিয়েছি বিভিন্ন স্কুলের মধ্যে। কারা এই পরীক্ষাটা গ্রহণ করেছে, সরাসরি ইনভলভ করা ছিল? স্কুল শিক্ষক, স্কুল টিচারদের ডিউটি দিয়েছিল। কার নিয়ন্ত্রণে পরীক্ষাটা হয়? সফেদ সফেদের হ্যাঁ। নিয়ন্ত্রণে। এনএসএম বা স্বাস্থ্য দপ্তর তারা কি কোনো দায়িত্ব ছিল? এনএচএম তো পরীক্ষাটা কন্ডাক্ট করেছে, বা পরীক্ষাটা নেওয়ার আর খাতা দেখার রেসপন্সিবিলিটি দিয়েছিল সফেদের আন্ডারে, ওরাই সবটা দেখেছে। আপনারা কি সফেদ কারোর সঙ্গে কথা বলছেন? আমরা রেজাল্ট বেরোনোর আগে অনেকবার সফেদের কাছে গেছি, আমরা সিঙ্গেলও গেছি। যাওয়ার পর আমরা জাস্ট এতটুকুই কোয়েরি ছিল আমাদের যে ওখানে গিয়ে আমরা এতটুকু জিজ্ঞেস করেছি যে রেজাল্টটা পাবলিশ হতে হতে, কারণ অন্য বছর 2017 থেকে যে সিএইচও পরীক্ষা হচ্ছে 5.5 মাসের রেজাল্টের গ্যাপিং কোনোদিনই হয়নি। তো তার জন্য আমরা গেছি, জাস্ট এতটুকু আমাদের কোয়েরি ছিল তখনকার সময় যে এতদিন কেন লেট হচ্ছে। তো ওরা বলেছে যে তারা অফিসিয়ালি নাকি কি ঝামেলা চলছে, তার জন্য ওটা সারতে একটু লেট হয়ে গেছে। তবে তারা প্রথম বলেছিল এপ্রিলে দেবে, তারপর বলেছে মেতে দেবে, তারপর বলেছে জুন মাসে দেবে, তারপর বলছে কনফার্ম জুলাই মাসে দিয়ে দেবে। শুধু তাই না, আমরা এখানে এনএচএম অফিসেও এসেছি, এখানে এসে আমরা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্যারের সাথেও কথা বলেছি, উনিও সেম কথা বলেছেন যে হ্যাঁ ওটা একটু টাইম লাগবে। আর লাস্ট যখন সবাই আমরা এসেছিলাম, আমরা একসাথে তো আসিনি, হয়তো সিঙ্গেল এক একদিন এক একজন এসছে, তখন এসে যখন এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এত টাইম মানে স্যার লাগছে, এতদিন তো লাগার কথা না, তখন উনি বললেন যে অফিসিয়ালি একটা কারণে তারা এটা একটু লেট হচ্ছে, বাট এটা জুলাই মাসে দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, জুলাই মাসের 15 তারিখ করে রেজাল্ট আউট করেছে, কিন্তু ওই মার্কসের যে ধরন প্যাটার্নটা দেখে আমাদের সবারই একটু ডাউট হচ্ছিল। তবুও আমরা ঠিক আছে, আমাদের কাছে কোনো প্রুফ নেই, বাট আমরা বলতে কি আমরা আমাদের স্ট্রাগলের উপরে বিলিভ আছে, আমরা কতটুকু স্ট্রাগল করি সেটা আমরা জানি, এবং আমরা আমাদের স্ট্রাগল অনুযায়ী মার্ক কে কত পেয়েছে ওটা নিয়েও ডাউট আছে। তারপর আমরা যখন হাতে প্রমাণ পাই তখন আমাদের কাছে এটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে। স্যারের সাথে দেখা করে এসেছি, উনি সবটা ঘটনা আমরা বিস্তারিতভাবে ওনাকে জানালাম, একটু যে সব কিছু আমরা প্রমাণও দেখিয়েছি, যা যা প্রমাণ আমাদের কাছে আছে সব উনি দেখলেন। দেখার পরে উনি বললেন যে হ্যাঁ এটা তো বিশ্বাস করার মতো নয়, এবং আমরা যে পয়েন্টগুলি, আমরা যে লজিকগুলি স্যারের কাছে রেখেছি, ওই লজিকগুলো সম্পূর্ণ স্যারের মতামতের সাথে মিলেছে। স্যারও এটা মানছে, কারণ আমরা সিএইচও পরীক্ষার কিছুদিন বাদে আমরা ডিআইসির একটা পরীক্ষাও দিয়েছিলাম। তো যেই স্টুডেন্টের ক্যান্ডিডেটের যাদের ম্যাক্সিমাম মার্কস 98, 97, ওদের মধ্যে তাহলে ক্যান্ডিডেটগুলো ডিআইসি তো ওই মার্কগুলো কেন পেল না? তো ওটা ওই লজিকটা স্যারের সাথেও মিললো। তো স্যারও কোনোভাবে ক্যালকুলেশন মিলাতে পারছে না যে নেগেটিভ মার্কিংয়ের একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে 98 কী করে হাইয়েস্ট মার্ক থাকবে, ওটা স্যার আমাদের এখন বলল। তাছাড়া স্যার বললেন যে হ্যাঁ ঠিক আছে, স্যার এটা দেখবে, প্লাস এখানে যে এমডি স্যার আছে ওনার কাছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবে, ওরা দেখছেন কি করতে চান। তো আপনারা কি এক্সাম চান? পাশাপাশি আমরা এটাও চাই যেটা সুষ্ঠুভাবে তদন্ত হোক, এটার পিছনে কাদের হাত আছে ওটা বের করা হোক। এবং তাতে যদি উদ্বোধন কর্তৃপক্ষ যদি সেই জিনিসটা না হয়, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে যাবো। আমরা আরো অনেক কিছু আমরা মানে স্টেপ নেব যদি এটা সুষ্ঠু তদন্ত না হয়, কারণ আমরা মূলত এখানে যতজন আছি আরো আছে যারা আজকে কোনো কারণে আসতে পারেনি, আমাদের সাথে জমায়েত হতে পারেনি। আমরা লিটারালি ডিপ্রেশনে চলে যাচ্ছি, উই আর আন্ডারগোয়িং ইনটু ডিপ্রেশন। মানে আমরা দিন এই জিনিসগুলো আমরা টলারেট করতে পারছি না, কারণ আমরা জানি আমরা কতটুকু স্ট্রাগল করেছি, আমরা জানি আমরা কতটুকু পরিশ্রম করেছি। তো এটা যেন একটু দেখা হয়। আর আমরা এটাও জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার এটাই চান যে সবাই যেন যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, এবং উনি দিচ্ছেনও, কিন্তু হয়তো ওনার মানে এটা থিঙ্কিংয়ের বাইরে যে এসবও কিছু হচ্ছে আমাদের ত্রিপুরাতে। নিট এক্সাম নিয়ে এত বড় স্ক্যামের পরে এত বড় আরেকটা বড় সড়ো স্ক্যাম আমাদের রাজ্যের মধ্যে হওয়ার মানে কি করে সাহস হয়, এটা আমাদের কাছে একটু অবিশ্বাস্য।